আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব বললেন জামাতের আমির। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। অভিযোগ করে তিনি বলেন, বদনাম দেয়া হয় তার দল ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালা দিয়ে রাখবে, কিন্তু এত তালা কেনার টাকা কোথায়? আর যুক্তরাষ্ট্রীয় সফররত জামাতের আমির এসব কথা বলেছেন। এরপর জানাবো সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট কেন্দ্র ৪২,৭৬১। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১ বলে জানিয়েছে নির্বাচনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিকে উত্তরা ইপিজেডে ৪ কোম্পানি বন্ধ, বিক্ষোভে নেমেছে শ্রমিকরা। কয়েকদিনের আন্দোলনের জের ধরে উত্তাল হয়ে উঠেছে নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড। বেতন বোনাস সহ বিভিন্ন দাবিতে টানা আন্দোলনে নামেন শ্রমিকরা। আন্দোলনের মুখে রোববার ৪টি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ। জানাবো ভোলা জেলা পৌরসভায় গাড়ি পোড়ানোর মামলা, আসামি ২০০। ভোলা পৌরসভায় গাড়ি পোড়ানোর ঘটনায় ৫০ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামি করে মামলা করেছে কর্তৃপক্ষ। পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক বাদী হয়ে ২৬ অক্টোবর রোববার ভোলা সদর মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলা নং ৬৭/২৫। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ। গোপালগঞ্জে গণ অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি সহ নবগঠিত কমিটির ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিভাগীয় কমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে এই ঘোষণা দেয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আলামিন সর্দার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব বললেন জামাতের আমির। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। অভিযোগ করে বলেন, বদনাম দেয়া হয় তার দল ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালা দিয়ে রাখবে, কিন্তু এত তালা কেনার টাকা কোথায়? যুক্তরাষ্ট্রে সফররত জামাতের আমির ডক্টর শফিকুর রহমান নাগরিক সংবর্ধনা দেয়া হয় নিউ ইয়র্কে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশ আমেরিকান এর উদ্যোগে এই আয়োজন করা হয়। সেখানে জামাতের আমির বলেন, মায়ের সন্তান জন্ম দিচ্ছেন, আবার সেই সন্তানকে দুধ দিয়ে লালন পালন করছেন। আবার একই সঙ্গে তিনি একই পেশাজীবীর দায়িত্ব পালন করছেন। নারী পুরুষের উভয়ের ৮ ঘণ্টা কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেছেন, ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। বর্তমান সরকারি মেয়াদ শেষ হওয়ার আগে জুলাই হত্যাকাণ্ডে দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ, এমন মন্তব্য করেছেন জামাতের আমির। ভাষণে তিনি বলেছেন, পরবর্তী যেই ক্ষমতায় আসুক তাদেরকেই সেই রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলেও জানান জামাতের আমির। তিনি বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর, এজন্য আমাদের সরকার সবথেকে বেশি কাজ করছে। আমরা ক্ষমতায় গেলে আমরা যে সরকার গঠন করব সেই সরকার হবে ন্যায়ভিত্তিক সরকার এবং ইনসাফভিত্তিক। সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোটকেন্দ্র ৪২,৭৬১। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ সংসদীয় আসন চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১ বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। ইসির সিনিয়র সচিব আরও বলেছেন, আমরা চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। মোট ৬৪ জেলার ৩০০
363টি সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে 42,761। কক্ষে হিসেবে পুরুষদের জন্য 1,15,137 এবং মহিলাদের জন্য 1,29,602টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে 2,44,649টি। আক্তার আহমেদ আরও বলেন, অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে 14টি, যেখানে 12,000 ভোট কক্ষ থাকবে। একটি ভোট কক্ষে গড়ে 3,000 ভোটার থাকবে। এটি ক্যাচমেন্ট এরিয়া হিসেবে ধরা হয়েছে। পরে প্রয়োজনে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে। ইসির খসড়া অনুযায়ী খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ছিল 42,618, যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 42,148টি। সেই সঙ্গে আসন্ন নির্বাচনে এই ভোটকেন্দ্রগুলোর মধ্যে মোট ভোটকক্ষ থাকবে 2,44,046টি, যা গত নির্বাচনে ছিল 2,61,564টি। অর্থাৎ আগামী সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র বাড়লেও কমেছে ভোটকক্ষ। সুতরাং এবারের নিরাপত্তা নিয়ে কোনো দ্বিধা নেই বলে জানিয়েছে তারা। উত্তরা ইপিজেডে 4 কোম্পানি বন্ধ, বিক্ষোভে নেমেছে শ্রমিকরা। কয়েকদিন আগের আন্দোলনের জের ধরে উত্তাল হয়ে উঠেছে নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড। বেতন বোনাস সহ বিভিন্ন দাবিতে টানা আন্দোলনে নামেন শ্রমিকরা। আন্দোলনের মুখে রোববার 4টি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে কর্তৃপক্ষ। দাবিটা পেশ করা ও বন্ধ করে দেয়া কারখানার মালিকপক্ষ সবাই বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ নেতা, যার ফলে ইপিজেডের ক্রমাগত শ্রমিক আন্দোলন ঘিরে রহস্যর টানা বাঁধছে। বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো দেশবন্ধু টেক্সটাইল মিলস, ইপিএফ প্রিন্ট লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড, সেকশন 7 ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার পর 27শে অক্টোবর শ্রমিকরা পুনরায় ইপিজেড এলাকায় আবার নতুন করে তারা আন্দোলনে নেমেছে। তারা মনে করে তাদের এই কোম্পানিগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের চাকরি হারিয়ে তারা বেকার হয়ে পড়বে। এমনিতে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলো হচ্ছে সবথেকে দরিদ্রতম অঞ্চল। তাই এইসব অঞ্চলগুলোতে যদি পর্যায়ক্রমে ধাপে ধাপে এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যায় তাহলে উত্তরা ইপিজেড এলাকায় আবার নাশকতা ছড়িয়ে পড়তে পারে। তাই এসব এলাকায় নাশকতা এড়াতে সরকারকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নাশকতা ছড়িয়ে গেলে কোম্পানি যদি এভাবে বন্ধ হয়ে যায় তাহলে মূলত দেশের অর্থনীতির উপরই চাপ পড়তে পারে। তাই সরকার এসব বিষয় খুবই গুরুত্বের সঙ্গে ভাবছে। রংপুরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ভোলা পৌরসভার গাড়ি পোড়ানোর মামলা, আসামি 200। ভোলা পৌরসভায় গাড়ি পোড়ানোর ঘটনায় 50 জনের নাম উল্লেখ করে 200 জনকে আসামি করে মামলা করেছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক বাদী হয়ে 26শে অক্টোবর রোববার ভোলা সদর মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলা নং 67/25। মামলার আসামি করা হয়েছে ভোলা হকার সমিতির সভাপতি মোহাম্মদ দুলাল ও দ্বিতীয় আসামি করা হয়েছে তার ছেলে মোহাম্মদ শুভ্রকে। মামলায় উল্লেখ করা হয়েছে ভোলা পৌরসভায় জনদুর্ভোগ বৃদ্ধি করে কিছু স্বার্থন্বেষী মানুষ পৌরসভার 30.75% জমির উপর অবৈধ স্থাপনা করে ব্যবসা বাণিজ্য করছে। এতে পৌরসভার সাধারণ মানুষের জনদুর্ভোগের পাশাপাশি দৈনন্দিন কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে। সাধারণ মানুষের পক্ষে বারবার পৌরসভাকে তাগিদ দেওয়া হচ্ছিল জনদুর্ভোগ কমানোর জন্য। পাশাপাশি পৌরসভায় জনগণকে শান্তিতে এবং নিরাপদে রাখার উদ্দেশ্যে আমরা এই অবৈধ উচ্ছেদের জন্য মাইকিং এবং বারবার নোটিশ করে আসছি। অবৈধ দখলদার এতে কোনো কর্ণপাত না করে উল্টো 25শে অক্টোবর উচ্ছেদ অভিযানকালে উল্লেখিত আসামিরা প্রকাশ্য দিবালোকে পৌরসভার 3টি গাড়ি পুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেছে।